টিকিট কালোবাজারিদের একটি আস্তানায় পরিণত হয়েছে। আমরা যখন ছাত্র জনতার কোন অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কারের কাজের মধ্যে নিয়োজিত হলাম, তখন সর্বপ্রথম আমরা কাউন্টার রেল স্টেশনকে কিভাবে বেকার মুক্ত করা যায় এই বিষয় নিয়ে আমরা কাজ চলমান রেখেছি। আমরা দেখতে পেরেছি এই টিকিট কালোবাজারিরা একটা সিন্ডিকেট তৈরি করে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অল্প দামে টিকিট ক্রয় করে চওড়া দামে জনগণের কাছে বিক্রি করছে। এটা আসলে আজকে নতুন বিষয় নয়, এটা দীর্ঘদিনের বিষয়। আমরা যখন এই বিষয়টার মধ্যে হাত দিলাম তখন দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রভাবশালী রাজনীতিবিদরা তাদের পিছনে জড়িত, সরকারি বিভিন্ন দপ্তরের লোকেরা তার সাথে জড়িত। টিকিট কালোবাজারি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এমন অবস্থা হয়েছে, আমরা যখন এখানে ইতিপূর্বে মানববন্ধন করেছিলাম আমাদের উপর এই এলাকারই কিছু লোক এসে আক্রমণ করেছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে টিকিট কালোবাজারির আর আস্তানা হতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে টিকিট কালোবাজারিরা যদি আবার প্রকাশ্যে আসতে চায় তাহলে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া সহ সকল সামাজিক সংগঠন তাকে প্রতিহিত করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন গতকাল আমাদের একজন সদস্যকে তিতাসের যখন ভোরবেলা তিতাস টিকেটের যখন সে মনিটরিং করছিল তখন তাকে দেশীয় অস্ত্র সহ রড দিয়ে তাকে কিভাবে রক্তাক্ত করেছে, তার মাথার মধ্যে আঘাত করেছে, তার পায়ের মধ্যে আঘাত করেছে, তাকে রক্তাক্ত করেছে। আমরা বিভিন্ন সময় আমরা যখন টিকিট কালোবাজারিদের উপর মনিটরিং করি, তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করার চেষ্টা করি, তখন তারা সংঘবদ্ধ হামলা করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় প্রশাসনের কাছে বলতে চাই, এটা আপনাদের কর্তব্য এবং দায়িত্ব আপনারা টিকিটকে কালোবাজারি করা, অথচ আপনারা সেই জায়গার মধ্যে ব্যর্থ হচ্ছেন। তখন সামাজিক সংগঠনগুলো উদ্যোগ দিয়ে এই টিকিট কালোবাজারি বন্ধের জন্য, এই সংকট দূর করার জন্য জেলাবাসীর স্বার্থে তখন তারা কাজ করছে। কিন্তু তাদের নিরাপত্তা কোথায়? আবার যখন আমাদের উপর হামলা করা হবে তখন কারা আসবে আমাদের পাশে, তারা আমাদেরকে সহযোগিতা করবে? প্রশাসন সেই জায়গার মধ্যে কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। আর না হয় ব্রাহ্মণবাড়িয়ার টিকিট কালোবাজারিরা তাদেরকে যেখানে পাওয়া যাবে, যে অবস্থায় পাওয়া যাবে, তাদেরকে জনগণ তাদের বিচার করে নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, টিকিট কালোবাজারির এই আস্তানাকে ভেঙে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন পর্যন্ত কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন প্রস্তাবনা পেশ করেছি, আমরা এসপি স্যারের কাছে কথা বলেছি, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন পরামর্শ দিয়েছি, আমাদের কথাগুলো উল্লেখ করেছি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এখানে কারা রয়েছে, এই টিকিট কালোবাজারির পিছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা তাদেরকে সহযোগিতা করছে, কোন সিন্ডিকেটের মাধ্যমে তারা এই সাহসগুলো পাচ্ছে, রেলওয়ের কারা কারা তাদের সাথে জড়িত আছে, সবার তালিকা অতি শীঘ্র প্রকাশ করতে হবে। তাদের তালিকা ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটা জায়গার মধ্যে লাগানো হবে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনকে টিকিট কালোবাজারি বেকার মুক্ত করার জন্য এবং এই রেল স্টেশনকে আধুনিক করার দাবিতে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে ময়দানে থাকবে। এই উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত কাজ করছি, আপনারা আমাদেরকে পাশে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।